আছে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি কত? শোনো, অনুপাত কত আছে বলো বলো। অনুপাত আছে 4:5, এটা অনুপাত। আর গসাগু কত আছে বলো? 5। তোমরা কি জানো গসাগু ব্যাপারটা কি? মনে করো যে একটা জায়গায় 15 আছে আর একটা জায়গায়, মানে একটা সংখ্যা 15, একটা সংখ্যা 25, তো এদের গসাগু কিভাবে শিখিয়েছিলাম? এইভাবে। তো গসাগু কত হবে? 5 দিয়ে যাবে, তাই তো? তাহলে এটা 3 হবে, এটা 5 হবে, আর কি যাবে? তো এইটা গসাগু, তাই না? এবার লক্ষ্য করো, 15:25, মানে কাটাকুটি যদি করো, মানে অনুপাত করছো, তাহলে এটা কত হবে? 3, এটা 5। লক্ষ্য করো, দেখো এটা এই সংখ্যা, এটা এই সংখ্যা, দেখো। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে কত দিয়ে কাটাকুটি যাবে? ভালো করে লক্ষ্য করো, 5 দিয়েই কাটাকুটি গিয়েছে, তাই না? অর্থাৎ গসাগু দিয়ে, সর্বোচ্চ গসাগু দিয়ে কাটাকুটি যায়। সেই জন্য এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় কি সংখ্যা দিয়ে দুটোকেই কাটবে সেটাকেই গসাগু বলে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ধরো কোথাও তোমাকে বললাম যে দুটো সংখ্যার অনুপাত ছিল 3:5, বললাম কোনো দুটো সংখ্যার অনুপাত ছিল 3:5, সংখ্যা দুটো কী কী ছিল অরিজিনালি বলতে পারবে? পারবে বলতে? পারবে না। এইবার ও একটু চালাক, ও বললো দাদা যদি কত দিয়ে কাটাকুটি হয়েছিল বলে দিতে পারেন তাহলে পেরে যাব। তো 5 দিয়ে কাটাকুটি হয়েছিল, তাই তো? তো 5 দিয়ে আবার গুণ করে দাও, দেখো আগের সংখ্যাটা ফেরত আসবে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কত দিয়ে কাটাকুটি হয়েছিল তো মানে গসাগু দিয়ে। তো গসাগুটা যদি জানা থাকে তাহলে গসাগু দিয়ে ওই অনুপাতের সংখ্যাগুলোকে গুণ করলে আবার আগের সংখ্যাটা ফেরত পেয়ে যাব আমরা। তাহলে এইখানে দেখো অনুপাত জানি, গসাগু জানি, তাহলে সংখ্যা দুটো কী কী বলতে পারবে? পারবে? হ্যাঁ, এইটা দিয়ে এটা গুণ করব আর এটা দিয়ে এটা গুণ করব, তার মানে একটা হচ্ছে 4×5 20 আর একটা হচ্ছে 5×5 25। তো দুটো সংখ্যা পেয়ে গেছো না? এখন এই দুটো সংখ্যার যোগফল চাইছে, নিশ্চয়ই 45। কি খুব খুব কঠিন লাগলো? তাহলে ভাবো, এইভাবে ভাবো, আমার মতো করে ভাবো। তুমি বুঝতে পেরেছো? মানে আমরা বলতে চাইছি অনুপাতকে যদি গসাগু দিয়ে গুণ করো তাহলে অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাবো, যে কত ছিল সংখ্যাটা আসলে। এটা তো অনুপাতটা কি হয়, কাটাকুটির ফলে যে সংখ্যাটা থাকে সেটা অনুপাত, তাই তো? আর যখন আমরা পুরো সংখ্যাটা পেতে চাইবো, গসাগু জানা থাকলে গসাগু দিয়ে অনুপাতের সংখ্যাটা গুণ করলে পুরো সংখ্যাটা পেয়ে যাবো। আর ওরা এই দুটো সংখ্যার যোগফলটা বলেছিল, মানে 45। করো।